কি হেয়ার রিবোর্ডিংয়ের সার্ভিস দেওয়া শুরু করলাম। খালি হেয়ার রিবোর্ডিং। ছোট ছোট লেদা বাচ্চাগুলো নিয়েও আপুরা চলে আসে। কতটুক বাচ্চা? আপনার বাচ্চার বয়স কত? বাচ্চা না, মানে আমাদের আরো বোন আছে। মানে এটা কার বাচ্চা? 6 মাস। 6 মাস? তো এই বাচ্চার কথাই তো বলছি। আপনি কি মনে করছেন? ভাবছি চুল করতে নিয়ে আসি। 6 মাসের বাচ্চা, 30 দিনের বাচ্চা নিয়েও রোমান্স বিউটি পার্লারে চলে আসে হেয়ার রিবোর্ডিং করবে। মার্শাল্লাহ। ওই যে দেখেন বাচ্চা ফেসিয়াল রুমে ঘুম পাড়ায় রাখছে, বাচ্চা উঠে খেলতেছে, মা রূপচর্চা করতেছে। কেন রূপচর্চা করবে না? কারণ এখন রূপচর্চা মেয়েদের এত পরিমাণে প্রয়োজন, মানে বলার বাইরে। কারণ একটা বাচ্চা, হ্যাঁ ছেলেরাও চায় এগুলো না? স্বামীরা চায় যে বউরা একটু পরিপাটি থাকুক। সবাই চায় না, কিছু কিছু ছেলেরা চায় যে বউরা পরিপাটি থাকুক, আবার কিছু কিছু ছেলেরা চায় যে খালি বান্ধবীরা পরিপাটি থাকুক, যত পারে বউরা নোংরা থাকুক। এরকম কিছু বিষয় হয়। যাই হোক, বিভিন্ন রকমের ঘটনাই রোমান্স বিউটি পার্লারে ঘটে থাকে বা আসে। এই তো এই সাইডেও তোমরা দুইজন কি হও? মানে আপন খালাতো বোন? ও, সাথে কে আসছে? তোমার খালা? তোমার আম্মু? আর ওর খালা না? মাশাল্লাহ, তোমার চুল তো যে পরিমাণ খাইরুন সুন্দরী চুল, খাইরুন সুন্দরীকেও হার মানায় ফেলাবা তোমার চুল দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই? ইন্টার সেকেন্ড ইয়ারে বিয়ে দেন নাই তো না? তা চুল করাইতেছেন কে? হ্যারে কোন ছেলে পছন্দ করব? মানে বিয়ে দেওয়ার আগে রিপোর্টিং করাই ফেলাইতেছে নাকি? খালি কেটে ফেলতে চায়? মাশাল্লাহ মাশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, সুন্দর হেয়ার। এই যে হেয়ার রিপোর্টিং চলতেছে আমাদের এই সাইডের। এই হেয়ারটা রোমান্স বিউটি পার্লারে কি পরিমাণ যে কম টাকা নেওয়া হইলো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। রোমান্স বিউটি পার্লারে কম টাকা দিয়ে হেয়ার রিবোর্ডিং করা মানে আপুদের সুযোগ দেওয়া। একবার মনে করেন হেয়ার রিবোর্ডিং যদি কাউকে করায় দিতে পারেন, তাহলে মনে করেন সে সারা জিন্দেগি আপনার কাস্টমার হয়ে যাবে। এটার কারণ হলো যে চায়ের মতো নিশা, সিগারেটের মতো নিশা। সিগারেট যেমন ছেলেরা না খাইতে পারলে মাথা নষ্ট, চা না খাইতে পারলে, মহিলাদের হেয়ার রিবোর্ডিং কলে বলে কৌশলে যদি একবার হেয়ার রিবোর্ডিং করায় দিতে পারেন, তাহলে তারে নিশা ধরায় দিলেন। ধন্যবাদ।